মাসে কোটি টাকা আয় করতেন, অথচ মৃত্যুর পর নিজের শ্রাদ্ধের খরচটুকুও ছিল না। একজন বাঙালি হিসেবে এই ইতিহাসটা শুনলে আজ আপনারও গায়ে কাটা দেবে। গ্যারেজে সারি সারি বিদেশি গাড়ি, বিলাসবহুল রাজপ্রাসাদ। কলকাতার মুকুটহীন সম্রাট চিত্তরঞ্জন দাস আদালতে দাঁড়ালে খোদ ব্রিটিশ বিচারকও ভয় কাঁপত। কিন্তু দেশের জন্য এই মানুষটা কি চরম ত্যাগ করেছিলেন জানেন? ১৯০৮ সালে আলিপুর বোমা মামলায় যখন বিপ্লবী শ্রী অরবিন্দের ফাঁসি প্রায় নিশ্চিত, তখন নিজের পকেটের টাকায় বিনা পারিশ্রমিকে টানা ১২৬ দিন একা লড়ে অরবিন্দকে ব্রিটিশদের ফাঁসির দড়ি থেকে ছিনিয়ে আনলেন। এরপর দেশের ডাকে এক লহমায় লাথি মারলেন কোটি টাকার পেশায়। যে গায়ে দামি বিলিতি স্যুট ছাড়া কিছু উঠত না, সেখানে তুলে নিলেন সাধারণ খদ্দর। হাসি মুখে নিজের প্রাণের চেয়ে প্রিয় রাজপ্রাসাদ আর আজীবনের সঞ্চয় এক কথায় দান করে দিলেন বাংলার গরিব মায়েদের চিকিৎসার জন্য। মানুষের সেবা করতে করতে মাত্র ৫৪ বছর বয়সে যখন এই দেশবন্ধু চিরবিদায় নিচ্ছেন, তিনি এক্কেবারে নিঃস্ব। তার শেষ যাত্রায় সেদিন কলকাতার রাস্তায় ডুকরে কেঁদেছিল ৩ লক্ষ বাঙালি। চোখের জল ধরে রাখতে পারেননি স্বয়ং রবীন্দ্রনাথও। আজ স্বার্থের পৃথিবীতে কোটি টাকা বিলিয়ে দেওয়া এই মহান বাঙালিকে আমরা কজন মনে রেখেছি? দেশবন্ধুর এই ত্যাগে আপনারও বুক গর্বে ফুলে উঠলে কমেন্টে একটা প্রণাম লিখে শ্রদ্ধা জানান। আর হারিয়ে যাওয়া ইতিহাস জানতে সাবস্ক্রাইব করুন হিস্টো বাংলা।